নাটোরের লতিরাজ কচু এক চাষ পদ্ধতি। কেন নাটোরের লতিরাজ কচু এক চাষ করবেন? নাটোরের লতিরাজ কচু এক চাষের সুবিধা। নাটোরের লতিরাজ কচু একের অরিজিনাল বীজ। নাটোরের লতিরাজ কচু এক চাষের সুবিধা। প্রিয় দর্শক, বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতের লতিরাজ কচু একের চাষাবাদ হয়ে থাকে। তার মধ্যে নাটোরের লতিরাজ কচু এক চাষ ব্যাপক লাভজনক। কারণ নাটোরের লতিরাজ কচু একের লতিগুলো তুলনামূলক লম্বা হয়, দেখতে সবুজ হয়, 15 থেকে 20টায় 1 কেজি হয় এবং এই লতির চাহিদা বাজারে ব্যাপক এবং এই লতির ফলন অল্প বয়সেই চলে আসে। তাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় নাটোরের লতিরাজ কচু একের চাষ বেশি হয়ে থাকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নাটোরের লতিরাজ কচু একের গাছগুলো সুস্থ সবল এবং এই সুস্থ সবল গাছ থেকে আমরা সুস্থ সবল বীজ উৎপাদন করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন নাটোরের লতিরাজ কচু একের ক্ষেত। আমরা সবসময় অতি যত্ন সহকারে চারা উৎপাদন করে থাকি এবং সব চারা কিন্তু আমরা লতি থেকে উৎপাদন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন চারাগুলো অত্যন্ত মানসম্মত এবং দেখতে সবুজ। এই চারা রোপণের পর মোটামুটি 45 দিনে এই লতি উত্তোলন করা যায়। তাই যারা লতিরাজ কচু এক চাষ করতে চান তার মধ্যে নাটোরের লতিরাজ কচু এক ব্যাপক লাভজনক। আপনারা দেখতে পাচ্ছেন নাটোরের লতিরাজ কচু একের লতিগুলো সবুজ, দেখতে খুবই সুন্দর এবং 15 থেকে 20টায় 1 কেজি হয়। এমন লতির চাহিদা বাংলাদেশ সহ বিশ্বের বহির্বিশ্বে প্রচুর পরিমাণে এই লতির চাহিদা রয়েছে। তাই বর্তমানে নাটোরের লতিরাজ কচু একের লতিগুলো দেশের চাহিদা পূরণ করে বহির্বিশ্বে রপ্তানি করা হচ্ছে। আমরা সাধারণত নাটোর থেকে লতিগুলো সাভারে পাঠাই, সেখানে প্রসেসিংয়ের মাধ্যমে বহির্বিশ্বে চাহিদা অনুযায়ী প্রেরণ করা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন লতিগুলো খুবই মানসম্মত। যারা লতিরাজ কচু এক চাষ করতে চান অবশ্যই আমি পরামর্শ দেব নাটোরের লতিরাজ কচু এক চাষ করুন। প্রিয় দর্শক, আপনারা লতি বিক্রি শেষে এই জাতটির মানসম্মত কাঠ কচু বা মোড়া হয়ে থাকে। মোটামুটি 8 থেকে 9 মাস বয়সে 1 থেকে 1.5 হাত মোড়া হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নাটোরের লতিরাজ কচু একের গোড়া পচা রোগ দেখা দেয় না। দেখেন আমরা কেটেছি, দেখতে খুবই সুন্দর এবং সবুজ মানের, চুলকানি মুক্ত, খুবই সুস্বাদু সবজি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তাই আপনি সারা বছর লতি বিক্রি করার শেষে আপনি নাটোরের লতিরাজ কচু একের কাঠ মোড়া বা কচু বিক্রি করে প্রচুর টাকা মুনাফা অর্জন করতে পারেন। প্রিয় দর্শক, বর্তমানে লতিরাজ কচু এক নিয়ে বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন 8 থেকে 9 মাস বয়সে নাটোরের লতিরাজ কচু একের কাঠ বা মোড়া 1 থেকে 1.5 হাত হয়েছে, যার পাইকারি মূল্য 25 থেকে 30 টাকা, খুচরা মূল্য 30 থেকে 40 টাকা অনায়াসে বিক্রি করা যায়। কখন বাড়ি লতিরাজ কচু এক চাষ করবেন? বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল বীজ। কিভাবে বাড়ি লতিরাজ কচু এক চিনবেন? প্রিয় দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আসাদ আলী, গ্রাম তালশো পোস্ট এবং থানা বড়াইগ্রাম, জেলা নাটোর, হাজির হয়েছি বাড়ি লতিরাজ কচু একের বীজ পুল পোয়া বা চারা নিয়ে কিছু কথা বলার জন্য। প্রিয় দর্শক, আমাদের চারাগুলোর কোয়ালিটি দেখেন, এদিক দিয়ে কিন্তু আমরা চারা রেখে দিয়েছি। চারার কোয়ালিটি দেখেন, অত্যন্ত মানসম্মত চারা। আমরা কার্যত কোনো চারার গোড়া কাটি না, প্রত্যেকটা চারার গোড়াতে শিকড় রয়েছে এবং সব চারাগুলো আমরা লতি থেকে উৎপাদন করে থাকি এবং প্রত্যেকটা চারার গোড়াতে কিন্তু লতি রয়েছে। কখন বাড়ি লতিরাজ কচু এক চাষ করবেন? প্রিয় দর্শক, বাড়ি লতিরাজ কচু এক মূলত সারা বছর চাষ করা যায়, তবে চলছে জুলাই মাস, এ সময় চারা রোপণ করলে আপনি দীর্ঘ দিন যাবৎ আপনারা লতি পাবেন। এই জাতটা আবার লতি বিক্রির শেষে মানসম্মত বা কোয়ালিটি সম্পন্ন কাঠ দেয় বা কচু হয়, যা উৎকৃষ্ট মানের সবজি হিসেবে ব্যবহার করা হয় এবং চুলকানি মুক্ত। প্রিয় দর্শক, তাই আমরা সব সময় বলে থাকি এই সময়টা উপযুক্ত সময় বাড়ি লতিরাজ কচু এক চারা চাষ বা চারা রোপণের জন্য। তো আমার পাশে এক ভাই দাঁড়িয়ে রয়েছে, কোথায় থেকে এসেছে, কি সমস্যার আমরা জেনে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার নাম কি? আমরা মোহাম্মদ রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম, কোথায় থেকে এসেছেন? আমি আছি পাবনা জেলার চাকমোহর থানার কাটাখালী থেকে। কতগুলো চারা নেবেন? এখানে আমি 11
পিস চারা নেব। 1100 পিস। 1100 পিস। প্রিয় দর্শক, ভালো বীজ ভালো ফসল, কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল বা জাত আশা করা যায়। আমরা এরই ধারাবাহিকতা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল বীজ, ফুল, পোয়া বা চারা সরবরাহ করে আসছি। তো রাকিবুল ইসলাম ভাই, হ্যাঁ, আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন নাকি? জি দেখেছি। তো ওই সমস্ত চ্যানেলের চারা না নিয়ে এই চ্যানেলের চারা কেন নিলেন? এই চারাগুলি খুব মানসম্মত এবং আপনার কথার সাথে কাজে অনেক মিল আছে, চারার সাথে অনেক মিল আছে। এই জন্য চারা নিতে এসেছেন? অনেক মানসম্মত চারা এগুলো। নাটোরের লতিরাজ কচু এক মানেই বাড়ি লতিরাজ কচু এক। তো আসুন আমরা নাটোরের লতিরাজ কচু এক চেনার জন্য এই বইটির তথ্যগুলো মনোযোগ সহকারে পড়ি। আমরা কথা বলার চেষ্টা করি। দেখেন, কন্দল ফসল উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষক প্রশিক্ষণ হাত বই, পুরাতন বইয়ের 72 পৃষ্ঠায় বলা আছে, পাতা এবং বোটার সংযোগস্থলে লালচে চিহ্ন, এই যে দেখতে পাচ্ছেন লালচে চিহ্ন, এবং লতিটা সামান্য চেপটা হয়। এটাই বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল জাতের শনাক্তকারী। ভালো বীজ ভালো ফসল, সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল বীজ বা ফসল আশা করা যায়। তারই ধারাবাহিকতা আপনারা দেখতে পাচ্ছেন গোড়া কাটা মুক্ত চারা। আপনারা সবসময় গোড়া কাটা মুক্ত চারা রোপণ করুন, ভবিষ্যতে পচনের হাত থেকে গাছকে রক্ষা করুন। যারা অরিজিনাল নাটোরের লতিরাজ কচু একের চারা নিতে চান, ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।